আসসালামু আলাইকুম। নতুন বছর ইংরেজি নববর্ষ ২০২৬ এ সকলকে শুভেচ্ছা। আজকে আমরা পঞ্চম শ্রেণীর পাঠ্য বই থেকে একটি নতুন গল্প পড়ব। গল্পটির নাম তিতুমির। চলো গল্পটি পড়ে মজা নেই এবং বীরত্বের গাথা জেনে নেই। ১৭৮২ সাল হায়দারপুর গ্রামে জন্ম হল এক শিশুর। এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করল। খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। আমারও তাই মনে হয়। আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। তাই তো। ১০-১২ দিন পর তেতো ওষুধ ওর এত প্রিয়। আজ থেকে ওর নাম রাখলাম তিতু, তিতুমির। তিতুমির পড়ত গ্রামের মাদ্রাসায়। দেশের মানুষের জন্য কিছু করা দরকার। ঠিক বলেছ তিতুমির, তোমার মনটা সত্যিই অনেক বড়। তিতুমির ডনকুস্তি করত, লাঠি খেলা করত, তীর ছোড়া শিখত, তরবারি চালনা শিখত। তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা। এই দেশের টাকায় আমরা ধনী হইবে। অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। হুজুর, আমি গরিব মানুষ। গত বছর বানের জলে ধান ভেসে গেছে। খাজনা দিবি না? চাপকে পিঠের চামড়া তুলে নেব। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। তিতুমির বড্ড অসুবিধা করিতেছে। না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না। ওকে শায়েস্তা করতে হবে। তিতুমির গ্রাম ছেড়ে নারকেলবাড়িয়ায় গেলেন। আমাদের লড়াই করতে হবে। আমরা খাজনা দেব না। সব জমি আমাদের। দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এই দেশ আমাদের। এই জমি আমাদের। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হল তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। ধর, ধর, পালাও, পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। ১৮৩১ সাল লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। তখনও ভোরের আলো ফোটেনি। ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালাল। বুম, বুম। লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। হঠাৎ একটা গুলি লাগল তিতুমিরের বুকে। বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার। একদিন এ দেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দী করা হল। তিতুমির নেই, কিন্তু আমরা আছি। নতুন গল্পটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে বলো। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। আসসালামু আলাইকুম।